ভাই বোনের ঝগড়া যে কী চরম লেভেলে গেছে তা আমরা কালকে রাত্রেই নিউজ পেয়ে গেছি। কারণ জানতে পেরেছি কি দিদি নাকি কিছু একটা খেয়ে নিয়েছে। কি খেয়ে নিয়েছে আমি সবাই জানে, আমিও জানি। এখানে যাই হোক, ওয়াইটির অনেক প্রবলেম থাকে, সেই জন্য বলছি না। কারণ অলরেডি আমি যে ফুটেজটা ইউজ করেছিলাম সেটাতে ইউরো ডলার চলে এসেছে, ঠিক সেই জন্য ফুটেজটাও আমি ডিলিট করে দিয়েছি। তার কারণ হচ্ছে ইউরো ডলার রেখে লাভ নেই, এবং জিনিসটা কতখানি গুরুতর সেটা জানার পর, সেটা প্রমাণ পাওয়ার পর আমার মনে হয়নি যে এই ফুটেজটা রাখা উচিত। এবারে আসি ঘটনাতে। কারণ আমরা কালকে রাত্রেই জেনেছি সন্ধ্যাবেলা ওর দিদি কোনো একটা এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছিল, যেখানে কিনা কি খেয়েছে, কিছু স্লিপিং পিল এবং আদার্স 3 পাতা ওষুধ খেয়ে নিয়েছে। আচ্ছা, যখন খেয়ে নিয়েছে বা যারা এই ব্যাপারটা এখন জানাচ্ছে, যারা বলতে বিশেষ করে হচ্ছে রনের জামাইবাবু, অর্থাৎ যিনি ঘটনা ঘটিয়েছেন তার হাজব্যান্ড জানাচ্ছে, কি জানাচ্ছে তোমাদেরকে আমি থাম্বনেলে দিয়েই দিয়েছি। তিনি জানাচ্ছেন, আমার স্ত্রী কাল রাত থেকে, অর্থাৎ সন্ধ্যা রাত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এবং তার কারণ হচ্ছে কে না, বাপন বিশ্বাস, অর্থাৎ রনের নাম নিয়েছে। সেখানে রনের নাম নিয়েছে মানে দিদি কাণ্ড ঘটাবে, ভাই সেখানে উপস্থিতি নেই, কিছুই নেই সেখানে। দিদি তার খামখেয়ালি মানে পনার বশবর্তী হয়ে সে হচ্ছে তোমার কিছু একটা কাণ্ড ঘটালে সেটা হচ্ছে ভাইয়ের দোষ। তো সেখানে ভাইয়ের নাম দিয়ে কিন্তু পোস্ট করেছে এবং বলেছে যে তিনি আইসিইউতে ভর্তি আছে এবং এখন তার সাথে কথা বললাম, একটু রিলিফ মনে হলো। আচ্ছা, আমার কাছে প্রশ্ন হলো, সন্ধ্যা রাত থেকে ঘটনা ঘটিয়েছে, তারপরে সে সন্ধ্যা রাতের ঘটনা যে ফুটেজ আমরা দেখেছি, অনেকেই শেয়ার করেছে, আমিও করেছিলাম, কিন্তু বললাম আমি ডিলিট করে দিয়েছি ইউটিউবের রুলস মেনে আর কি। তো সেক্ষেত্রে ওই যে মানে হা 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 করে করছিল, এবং পাশ থেকে সবাই বলছিল কটা খেয়েছে, কি খেয়েছে, কারণ বাড়ির মহিলারা মনে হচ্ছিল রনের মা কাকিমাই হবে। এবং সেখানে আমার কাছে কথা হচ্ছে যে স্লিপিং পিল যদি মানুষ খায় সে কিন্তু ঘুমে ঢলে পড়বে, এবং স্লিপিং পিল এবং আরও 3 পাতা আদার্স ওষুধ আর কি। তো এত কিছু ওষুধ যখন খেলো, সে কি নিজে থেকেই বলল, মানে অসুস্থ অবস্থায় ওই রকম শেষ অবস্থায় নিজে থেকেই কি বলল যে আমি এই জিনিসগুলো খেয়েছি? নিশ্চয়ই বলেনি। তাহলে কেউ দেখেছে, তারা এটা শেয়ার করেছে। হ্যাঁ, তারা এটা শেয়ার করেছে, তার কারণ হচ্ছে তারা যখন শেয়ার করলো যে ক পাতা খেয়েছে, কটি খেয়েছে, গুনে গুনে অনেক ওষুধ খেয়ে নিয়েছে একজন বলল, তাহলে যখন 1টা 2টো 3টে 4টে করে খাচ্ছিল, তো তখন কেন কেন তারা বাধা দেয়নি? নাকি ভিডিও মানে করতে ব্যস্ত ছিল? বা যখন এই যে খাওয়ার পর যে হা 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 মানে নিঃশ্বাস প্রশ্বাস খুব ভালোভাবেই নিচ্ছিল, আমরা দেখছিলাম, শুধু হা করেছিল আর হইচই হচ্ছিল, যে ভিডিওটা আমরা দেখেছি। তো সেই ভিডিও ফুটেজটা আমরা সেটুকু শুধু পেলাম, কিন্তু তারপর যে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে সেই ফুটেজ আমরা কেন পেলাম না? এবং তার জামাইবাবুর, মানে রনের জামাইবাবুর কথা থেকে উনি একটা পোস্ট করেছেন, মানে সেই পোস্টের থেকে আমরা জানতে পারলাম সন্ধ্যা রাতে এই ঘটনাটা ঘটেছে, এবং তারপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, এবং আইসিইউতে নিয়ে যাওয়ার পর আবার সে নর্মালভাবে কথা বলেছে। তাই মানে কথা বলেছে, এবং সেই জন্য হচ্ছে রিলিফ পেয়েছে জামাইবাবু, যে এখন তার সাথে আমার কথা হলো, অর্থাৎ যিনি পেশেন্ট তার সাথে কথা হলো। আমার কাছে প্রশ্ন হচ্ছে একটা, দেখো এই ধরনের কেস যখন হসপিটালে যায় তখন কিন্তু আগে বলে যে থানায় ডায়েরি করতে, না হলে কিন্তু ডাক্তারও পেশেন্ট ছোঁয় না। আগে থানা থেকে একটা ডায়েরি মানে জিডি নিয়ে আসতে হয়, কপি, তারপরে কিন্তু এই মানে ডাক্তার করে। হিসেব মতো ডাক্তাররা যেহেতু মানে সেবার ধর্মে ব্রতী, তারা পেশেন্টের বাঁচানোর জন্য প্রথমেই পেশেন্টকে ধরে, কিন্তু সেই রকম থানার থেকে কিন্তু একটা পারমিশন লাগে। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের জিনিস নিয়ে নেওয়ার পর ওয়াশ করতে হয়, সেটাই বা কখন হলো? এবং তারপরে কি হলো না, আইসিইউতে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, আইসিইউতে নিয়ে যাওয়া হলো, সেখানে পেশেন্টের ট্রিটমেন্ট হলো, এবং আইসিইউ থেকে বের করে নিয়ে আসা হলো, এবং তারপরে সে হাজব্যান্ডের সঙ্গে কথাও বলে ফেললো। মানে এই কয়েক ঘন্টার মধ্যে এত কিছু প্রসেসিং হয়ে গেল, কোথাও তোমাদের অবাক লাগছে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেভাবেই হোক ভাইকে ফাঁসাতে হবে, না হলে ওই যে জন্মদিনের দিন 3 মাস পর ছেলেটি বাড়িতে এসেছে, ওই যে জন্মদিনের দিন বাড়িতে আসার পরে এই ধরনের ঘটনা না ঘটানোই উচিত ছিল।
কিন্তু এটা কি নিচ্ছে না, দিদি কিন্তু প্রতিশোধ নিচ্ছে। কিসের প্রতিশোধ তোমাদেরকে বলি। কিছুদিন আগে দিদির কিন্তু ফেসবুক পেজ মানে এফবি পেজ কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল, কয়েক মাস আগের কথা। সেখানে কিন্তু পুরোপুরি দিদি কিন্তু এই ভাই রনকে কিন্তু দায়ী করেছিল যে আমার মানে এফবি পেজ হ্যাক হওয়ার পিছনে রন নাকি দায়ী। তো তখন বলেছিল যে আমার জেদ কিন্তু আরও বেড়ে গেল, আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। তাহলে কি সেইটারই প্রতিশোধ নিচ্ছে? যদিও কিন্তু রন হ্যাকার নয়, রন হ্যাক করেনি, কোনো একটা গণ্ডগোলে সেটা কিছু একটা হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু কেমন ভাই বোনের সম্পর্ক কেমন হলে তবে কিন্তু ভাইকে দোষারোপ করা যায় সোশ্যাল মিডিয়াতে এসে? তখনও কিন্তু ভাইকেই দোষারোপ করেছিল যে আমার এই হ্যাক হয়েছে, ফেসবুক পেজ হ্যাক হয়েছে, সেই জন্য ভাই দায়ী, তবে আমার জেদ আরও বেড়ে গেল, এর প্রতিশোধ নিয়ে আমি ছাড়বো। তাহলে কি সেই প্রতিশোধই নিচ্ছে, সেই পুরনো ঘটনার জের, যে ভাইকে যেভাবেই হোক ফাঁসাতে হবে? কারণ দেখো এই বটির কোপ হ্যানা ত্যানা যেটা চলেছে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বলেছি কোথাও বটির কোপ আমরা দেখতে পাইনি। আর বটির কোপ যদি হতো তাহলে কিন্তু তাকে হসপিটালাইজড হতে হতো, রক্তে রক্তাকাণ্ড হয়ে যেত, তার সেলাই পড়তো, সেই ক্ষত জায়গাটা আমাদেরকে দেখাতো, কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাইনি, কোনো প্রমাণ কিন্তু নেই। বাট রনের গালে আঁচড়ের দাগ, মানে বিভিন্ন জায়গায় যে ওর ক্ষতর দাগ, সেটা কিন্তু রন আমাদেরকে দেখাতে পেরেছে, দিদি কিন্তু কোথাও দেখাতে পারেনি। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, জামাইবাবু পোস্ট করছে আইসিইউতে আছে, আচ্ছা এই ধরনের সিচুয়েশানে সোশ্যাল মিডিয়াকে এইগুলো জানানোর মতন মানসিক পরিস্থিতি থাকে মানুষের? এবং অনেকগুলো খেয়ে নিয়েছে ওষুধ, আমরা শুনতে পাচ্ছিলাম একটি মেয়ে বলছিল অনেকগুলি, মেয়ে বা মহিলা অনেকগুলি ওষুধ খেয়ে নিয়েছে। তো অনেকগুলি ওষুধ খেয়ে নিয়েছে, তারপরেও সে কয়েক ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে গিয়ে আবার আইসিইউ থেকে বেরিয়ে হাজব্যান্ডের সঙ্গে কথা বলে ফেললো। এবং প্রশ্ন হচ্ছে, যখন অনেকগুলি ওষুধ খাচ্ছিল তখন কেউ দেখে কেন ধরেনি, কেউ বাধা দেয়নি? কারণ এই ধরনের ঘটনা ঘটাবার সময় কেউ কিন্তু দরজা জানলা খুলে তারপরে তোমার সবাইকে ডেকে সামনে বসিয়ে, এই দেখো আমি একটা খাচ্ছি, এই দেখো আমি একটা জল দিয়ে গিলে খেলাম, এই দেখো একটা দুটো এক করে আমি সব শেষ করলাম পাতাগুলো, সেটা কিন্তু কেউ করবে না। যে করবে সে কিন্তু চুপি চুপিই করবে, এবং চুপি চুপি করার পরে সে যদি স্লিপিং পিল নিয়ে থাকে তাহলে কিন্তু সে ঘুমে ঢলে যাবে, ঠিক আছে? আবার অন্যান্য যদি কিছু আদার্স নিয়ে থাকে, যেটা আমরা শুনতে পেলাম, যেটা আমরা জানতে পারলাম, সেখানে কিন্তু মানে পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে অন্য আইডি থেকে কিন্তু সব কিছুই পোস্ট হচ্ছে, অন্য আইডি থেকে পোস্ট হচ্ছে সে স্লিপিং পিল নিয়েছে এবং সঙ্গে 3 পাতা আদার্স মেডিসিন সেগুলো নিয়েছে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু এইগুলো হচ্ছে একমাত্র মানে কি বলবো প্রি প্ল্যান, পুরো প্ল্যান মাফিক কিন্তু কাজ চলছে শুধুমাত্র ভাইকে ফাঁসানোর জন্য। কারণ দেখো এই জিনিসগুলো ঘটলে তাহলে সবাই ভাইকে খারাপ ভাববে, এবং কি ভাববে না দিদিটার সত্যিই কোনো দোষ নেই, কারণ দিদি দেখো ভাইকে কত ভালোবাসে, লজ্জা পাচ্ছে, এই পাচ্ছে হ্যান পাচ্ছে, সেই জন্য দিদি একটা বড় ডিসিশান নিয়ে নিল, ভাই বোনের সম্পর্ক এতটা খারাপ হয়ে গেছে বলে দিদি ডিসিশান নিল। আচ্ছা দুদিন আগের ভিডিওতেই মানে দিদির ভিডিওতেই আমরা দেখছিলাম না যে বলছে পাড়ায় মুখ দেখাবো কি করে, মান সম্মানের ভয় হলো না, তুই এই ভিডিও ফুটেজটা কি করে সবাইকে মানে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিলি, আমার ছেলের কথা ভাবলি না, সে অনেক ডায়লগ দিল দিদি বসে বসে। আজকে যে ঘটনাটা ঘটালো সত্য না মিথ্যা জানি না, কেননা সত্যতা যাচাই করিনি, যতদূর মনে হচ্ছে যে সমস্ত পয়েন্টগুলো মাথায় আসছে সেটা দেখে কিন্তু মনে হচ্ছে ঘটনা একেবারেই সত্যি নয়, সবটা নাটক সাজানো প্রি প্ল্যান ভাইকে ফাঁসাবার জন্য। কারণ যে লজ্জা পাবে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে, মানে জানাজানি হয়ে গেছে বলে লজ্জা পাবে, তাহলে সে এই ঘটনাটা ঘটাবার পরেও ব্যাপারটাকে কিন্তু আড়ালে রাখতো। মানে তার মা, মানে রনের মা, রনের বাবা, রনের দিদি, জামাইবাবু কেউ কিন্তু অবজেকশন দেয়নি, কেউ কিন্তু না করেনি যে আইডিটা থেকে বিভিন্ন জায়গায় ফেসবুকে তোমার পোস্ট হয়েছে, বিশেষ করে ফেসবুকেই পোস্ট হয়েছে, সেখানে কিন্তু অন্য আইডি থেকে, কারণ বলেছিল যে এর পরে কি কি হয় না হয় তোমরা অন্য আইডি থেকে জানতে পারবে, ওর দিদি কিন্তু বলেছিল। তার মানে এটা যে কতটা প্রি প্ল্যান সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, যে কিছু কিছু আইডি ক্রিয়েট করা হয়েছে
যেগুলো নিজের আইডি থেকে সে ছাড়বে না, কিছু কিছু আইডি বা তোমার কারোর কোনো চেনা পরিচিত তাদের আইডি থেকে এইগুলো ছড়াবে ভাইকে ফাঁসাবার জন্য, সেটা তাদের কিন্তু প্ল্যান মাফিক কাজ চলছিল। এবং এক জায়গায় কিন্তু ওর মা বলছিল যে দুটোই তো আমার সন্তান, এরা ভাই বলে মিলে কি শুরু করেছে, ওইখানেও আমরা শুনতে পাচ্ছিলাম। এবং ওর মা বলছিল দুটোই তো আমার সন্তান, এই আঙ্গুল কাটলেও লাগবে ওই আঙ্গুল কাটলেও লাগবে। তাহলে কেন কেন মা বারবার মানে ছেলেকে সাপোর্ট না করে মেয়েকে সাপোর্ট করছে, বিবাহিত মেয়েকে? এবং সেই দিন ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে এই ঘটনা ঘটার পরেও কেন দিদি এখনও ভাইয়ের বাড়িতেই পড়ে আছে? যেখানে আমার প্রাণ সংশয়ের ব্যাপার, যেখানে আমার মানে কি বলবো কোনো ক্ষতি হতে পারে, সেখানে আমি কেন পড়ে থাকবো আমার নিজের শ্বশুরবাড়ি থাকতে? এবং সবচেয়ে বড় কথা, এই যে ছেলেটা বেরিয়ে গেল, তারপর ছেলেটা কোথায় কি রইল, কি করলো, কোনো বাজে কিছু ঘটিয়ে ফেললো কি না, একবারও কেউ খোঁজ খবর নেওয়ার প্রয়োজন করেছে? শুধুমাত্র প্রয়োজন হচ্ছে একটাই, যে ভাইকে যেভাবেই হোক এই সম্পত্তি থেকে বিতাড়িত করতে হবে, ভাইকে সরিয়ে ফেলতে হবে। কারণ পৃথি আছে, পৃথি হচ্ছে একটা শক্ত জায়গা। কারণ দেখো পৃথির ওপর যে কত রকমের টর্চার হয়েছে সেটা ওর শুধুমাত্র পোস্ট দেখেই আমরা বুঝতে পারি, কিন্তু যথেষ্ট ভালো মেয়ে বলে ও কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ শেয়ার করেনি। সেই জন্য পৃথি যেহেতু শক্ত মেয়ে ঠিক রনের হাতটা শক্ত করে ধরে আছে, সেই জন্য যেভাবেই হোক রনকে বিপদে ফেলে হোক, ওদের সম্পর্ককে নষ্ট করে হোক, যেভাবে হোক এই বাড়ি থেকে মানে কি বলবো নিজের বাড়ি থেকে ওকে তাড়িয়ে নিজে পাকাপাকি গেড়ে বসবো, এরকম একটা ব্যাপার করে যেভাবেই হোক না কেন রনকে কিন্তু মানে জেল হাজত বাস যেভাবেই হোক রনকে করানোর চেষ্টা করা হচ্ছে। মানে একটা দিদি যে এত হিংস্র নৃশংস হতে পারে সত্যি কিন্তু ভাবা যায় না। কারণ ভাই বোনের সম্পর্ক বলে কিনা শিরায় শিরায় একই রক্ত বয়, তাহলে এই রকম কি করে হতে পারে? ভাই একটা ভিডিও ফুটেজ এনেছে, ব্যাস ওখানেই কিন্তু ভাই স্টপ হয়ে গেছে। কিন্তু দিদি বিভিন্ন আইডির মাধ্যমে ফেসবুকে এখানে ওখানে সেখানে কিন্তু তোমার কারোর মারফত বা নিজেই বিভিন্ন আইডি ক্রিয়েট করে কিন্তু এইগুলো পোস্ট করে যাচ্ছে। এবং এখন লেগেছে কি না জামাইবাবু, ইনি তো শুনলাম সরকারি চাকরি করেন, তাও ঘুষ দিয়ে। তো সেক্ষেত্রে উনি মানে ওনার তো সরকারি চাকরি করেন, অবশ্য ঘুষে পাওয়া যেটা শুনেছি, কারণ এই দিদি নিজেই স্বীকার করেছে। তো কি হয়েছে, অনেকেই তো সরকারি চাকরি ঘুষ দিয়ে পায়, তো পেয়েছে, তো কি হয়েছে? তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি হ্যাঁ ঘুষ দিয়েই পেয়েছে। তো এইখানে একটা কেস টেস্ট মানে সংক্রান্ত ব্যাপার চলছে, তো সেখানে কেসের টাকা লাগবে। এবং ভাইয়ের পয়সায় এতদিন বেশ মজিয়ে খেয়েছি, বিলাসবহুল জীবনযাপন করেছি, তো এখন শ্বশুরবাড়ি গিয়ে থাকাটা সত্যিই দিদির পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে। সেই জন্য বাপের বাড়িতেই আয়েশ করে থাকবো, অথচ ভাইকে এখানে থাকতে দেবো না। কারণ ভাই থাকলে দুদিন বাদে ভাইয়ের বউও আসবে, তো সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো সেই জন্যই কিন্তু প্ল্যান মাফিক আগে থেকেই ভাইকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। এবং সেখানে এই জামাইবাবু যিনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তিনি তার এতটুকু বুদ্ধি নেই যে আমি বললাম আমার মৃত্যুর সঙ্গে লড়ছে, আইসিইউতে আছে, আমি পোস্ট করে দিলাম, তারপরেই বললাম আইসিইউ থেকে বেরিয়ে আমার সঙ্গে কথা হয়ে গেছে। মানে আইসিইউ ব্যাপারটা কি এরকমই, মানে ডাক্তাররা গেলেই আইসিইউতে ঢুকিয়ে দেয়। আমরা জানি খুব ক্রিটিক্যাল পেশেন্ট না হলে আইসিইউতে ঢুকায় না, আইসিইউতে রাখে না। তো সেক্ষেত্রে আইসিইউতে নিয়ে আবার ঘণ্টাখানেক বাদেই ছেড়ে দিল, যেখানে কিনা সে হাজব্যান্ডের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারলো, হাজব্যান্ডকে রিলিফ দিতে পারলো। তো এগুলো যে পুরোটাই প্ল্যান মাফিক চলছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু একটাই কথা বলবো যে রন কেন এখনও চুপ করে আছে। রন এবং পৃথির মনে হয় একজন ভালো উকিলের সঙ্গে কথা বলে একটা এফআইআর করা উচিত। বিপরীত পক্ষ একটার পর একটা মানে জাল ছড়াচ্ছে ভাইকে সেই জালে ফাঁসাবার জন্য। তো সেক্ষেত্রে সেখানে কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, কিন্তু যেভাবে তারা কথা বলছে, যেভাবে তারা ভিডিও করছে, একটা মানুষ ওই রকম যদি প্রকৃত অবস্থা হয় সেখানে ভিডিও করতে পারে না এবং সেই ভিডিও লিকও করতে পারে না। তো সেগুলো কি বলবো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। তো সেখানে মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ 95% মানুষ কিন্তু রনের পাশে আছে, বিশ্বাস করছে, এবং দিদির ব্যাপারগুলো যে পুরোপুরি নাটক সেটাও বোঝা যাচ্ছে। তবে এটুকু পরিষ্কার, দিদি কিন্তু প্রতিশোধ স্পৃহায় মেতেছে। সেই যে কিসের জন্য প্রতিশোধ তোমাদের একটু আগেই বললাম। এবং তার সাথে যতদূর মনে হয় মা এবং বাবাকে প্রচণ্ড পরিমাণে চাপ দিয়ে রেখেছে এই দিদি জামাইবাবু। ঠিক সেই জন্য মা এবং বাবা মেয়ের হয়ে গাইতে বসেছে।
কিন্তু মাঝে মাঝে সে বলেও ফেলছে কেঁদে কেঁদে যে আমার দুটো আঙ্গুল, একটা আঙ্গুল কাটলেও লাগবে আর একটা আঙ্গুল কাটলেও লাগবে, এরা আমার দুটো আঙ্গুল, তো যে কোনো একটা আঙ্গুল কাটলেই লাগবে। তাহলে মা এবং বাবা কোনো চাপে পড়ে কি এই কাজ করছে? যত সম্ভব মেয়ে এবং জামাইয়ের চাপে পড়ে করছে। তাই বলবো রনকেও এবং প্রীতিকেও বলবো, এরা যেভাবে খেলা মানে খেলতে শুরু করেছে সেইভাবে এদের সঙ্গে লড়তে গেলে কিন্তু লয়ার, থানা, পুলিশ, প্রশাসন করতেই হবে। লজ্জায় বাড়িতে চুপ করে বসে থাকলে হবে না, লড়তে গেলে লড়াইয়ের ময়দানে নামতে হবে, নাহলে কিন্তু নিজেরাই শুধু শুধু ফেসে যাবে, এটাই হচ্ছে কথা। এবং পৃথির কাছেও যে প্রমাণ রয়েছে টর্চার হওয়ার, সেগুলোও কিন্তু এখন মুখ খোলার সময় এসেছে। কারণ রনের দুঃসময়ে তো পৃথিই থাকবে, কারণ রনের মা, বাবা, দিদি, জামাইবাবু রনের পাশে কেউ নেই, পৃথিই থাকবে একমাত্র। এবং ওদের যে সমস্যাগুলো পৃথি যখন শ্বশুরবাড়িতে ছিল, যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলোর থেকেই আবার পৃথি সরে গেছে, এবার রনকে টর্চার করা শুরু করেছে। তাই এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। আর সঙ্গে কিন্তু এই নাটকগুলোও বন্ধ হওয়া দরকার, যেটা রনের দিদি, জামাইবাবু সবাই মিলে করছে। এবং এটা প্রকৃতই নাটক না সত্যি, সেটা তোমরাই বলো বিচার করে। কারণ যে কথাগুলো, যে পয়েন্টগুলো তুলে দিলাম, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কী মনে হচ্ছে। একটা মানুষ যখন ওই পাতাগুলো নেবে, ওষুধের পাতাগুলো নেবে, তখন কি সবাইকে সামনে বসিয়ে নেবে? নিশ্চয়ই নেবে না। দ্বিতীয়ত, যখন তার এই রকম সিচুয়েশান হবে, মানে নাটকের সিচুয়েশান যখন এইরকম গিয়ে দাঁড়াবে, তখন তাকে সোজাসুজি হসপিটাল বা আইসিইউ বা যেখানে হোক, ডাক্তারখানা, সেখানে নিয়ে যাবে। সেখানে কি সে দাপড়াচ্ছে ঘরে এরকম দেখাচ্ছে, সেটাকে ভিডিও ফুটেজ করবে এবং সঙ্গে সঙ্গে সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে। এবং তৃতীয়ত হচ্ছে, আইসিইউতে কখনই বা নিল, সেই ফুটেজ আমরা কেন পেলাম না? আইসিইউতে নিল, সেই ফুটেজ পেলাম না, আইসিইউ থেকে সুস্থ হয়ে গেল বা বাড়ির লোক আইসিইউর পাশে দাঁড়িয়ে আছে বা কিছু হচ্ছে বা হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, কিছু ফুটেজ আমরা পেলাম না, কেন পেলাম না? এখান থেকেই সন্দেহ হচ্ছে যে এটা নাটক। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সঙ্গে থেকো, আরও আপডেট নিয়ে আসছি। টাটা।